বইয়া বইয়া তে আবার শুনছে। তা আমি কই তো তোর বাপে তুই হালাইয়া তুই বাপ হালাইয়া বউয়ের নামে কোন করছু কুতি কয় তাই ফামো ফুইরা তাই কইছে। আমি তো এখন করে আইছি। আমি কইলাম তখন আমারও দুঃখ লাগছে, বাড়া এই বাপে জন্ম দিয়া তিল তিল করে তোরে বড় করছে রে, তোরে আঙ্গুলো ধরে ধরে বাজারও নিছে। তুই বাজারও যাইতেছিস লজেনার বিস্কুট খাওয়ানোর লাগিয়া। ঈদের সময় তোর আব্বাই ফুরান লুঙ্গিটা সিলাই করে ফিনছে, তোরে নতুন লুঙ্গি কিনা দিছে। তোরে আব্বাই তোরে কাগজের সাইডানা দিয়ে টুপি কিনা দিছিল, মনে আছে নি তোর? তুই সব ভুল্লা লাইছ, তুই এখন বউলা হইছ। আমি তুই তোর বাপ ছাড়ছ, আল্লাহ তোরে সাইডা দিছে এর লাগিয়ে তাই কথা কথা তো তাই খেলা তো হ্যান চাইছে, খেলা তো আইছে হ্যান বউ তো তোরে হালাইয়া যাইতে পারছে রে, মা বাপে তো তোরে হালাইয়া যাইতে পারলো না রে। তোর যখন তোর বউয়ে কইছে তোর কামাই তোর বাহে খাইয়া লইব, তোর বাইয়ে খাইয়া লইব, তোর বইনে খাইয়া লইব, তুই তখন সিল্লান দিয়া কইতে পারলি না আমার কামাই আমার বাহে খাইতো না তোর বাহে খাইব, ঠিক কিনা কও? এই কথাটা কইতে পারছে না তোতে, তো কইতে পারছে না? কইতে পারলে তো ভালো আছি। ভাইয়েরা আমার, ও বাবারা আমার, ও কলিজার টুকরা যুবকেরা, বউয়ের জায়গাত বউরে বউরে কোনো তোরে কইছি না প্রত্যেক দিন ডেলি একবার করে কই নাইছি। বউয়ের জায়গাত বউ, মার জায়গাত মা, বাপের জায়গাত বাপ, ঠিক কিনা কও? বউয়ের মহব্বত বউয়ে ফানা, মার শ্রদ্ধা মা ফানা, বাপের শ্রদ্ধা বাপে ফানা। জায়গা মতো ক্লাস অনুযায়ী যেহেনটা যেহেন, জোতার জায়গা জোতা রাখবি, জোতা যত দামি হোক মাথার দেওয়ান যেত না, টুপি যত কম দামি হোক খাওয়া দেওয়ান যেত না, ঠিক কিনা কও? মন দিয়া শুনো রে ভাই, আম্মা জানায় সব রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মজার প্রতিশোধরা নিল। নবীজি যেমনে যেমনে জিগায়, কথা মনে আসেনি? আম্মা আবার ফিরাইয়া এমনে এমনে জিগায়। এবার নবীজি বুঝছে আয়েশায় তো আমার তে মজার প্রতিশোধেরা নিতে আছে। দুইজনের ভিতরে এত সম্পর্ক ছিল রে। হাদিস শরীফে এসেছে নবীজি জীবনে যতবার যুদ্ধ গেছে একবারও বউ ছাড়া যুদ্ধের ময়দানে যায় নাই। একজন বউ লইয়া আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছেন। আমাদের আম্মাদেরকে একজনের একজন করে নিয়ে গেছে। নেওয়ার আগে নবীজি 9 জন বিবির সামনে বসাইতেন, তারপরে সুন্দর করে লটারির মতো দিতেন। যার নাম উঠত নবীজি তারে লইয়া যুদ্ধের ময়দানে যাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম উঠে গেছে। নবীজি বড় খুশি। 9 জন বিবির ভিতরে সবচেয়ে বেশি আদর করতেন আম্মা জান আয়েশাকে। বয়স ছিল কম, আম্মার জ্ঞান ছিল বেশি। আপনার শুধু আম্মা কিন্তু বুঝ বড় বালা। আম্মারে নবীজি বড় পছন্দ করতেন। নবীজিও আম্মা জানকে বড় বেশি পছন্দ করতেন। আম্মা জান আয়েশাও নবীরে বুঝতেন। নবী কখন কি চায় আম্মা আয়েশা যত বুঝতেন, কোনো বিবিরা তো বুঝতেন না। আল্লাহর নবী আম্মা জান আয়েশারে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। তাবু ফেলা হলো, সন্ধ্যা হয়ে গেল, বুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়। গরুগুলো গোয়াল ঘরে হারিয়ে গেল, পাখিরা আপন নিরে চলে গেল, বাচ্চাগুলা ঘরের ভিতরে হারিয়ে গেল, গৃহপালিত পশুগুলো গোয়াল করে নিয়ে যাওয়া হলো। অন্ধকার যখন ওই মরু প্রান্তর ছেয়ে দিল, আল্লাহ নবী সব সাহাবাদেরকে নিয়ে মাগরিবের পরে এশা পড়লেন। খাবার খাওয়া হয়ে গেল। আল্লাহ নবী বললেন আগামীকাল যুদ্ধ করা লাগবে, সবাই ঘুমিয়ে পড়ো, সজাগ থাকার দরকার নাই। সবাইকে তাবুতে তাবুতে ঘুম পাড়াইয়া আমার নবী নিজের তাবুতে আসলেন। বলো সুবহানাল্লাহ। সবাইরে ঘুম পাড়াইয়া নবীজি নিজের তাবুতে আসলেন। আয়েশা দেখে আম্মা জান আয়েশা বসে আছেন। নবীজি ডাক দেয়া, আয়েশা ঘুম আসছে নাকি? আপনারে স্যার আমি ঘুমাবো নাকি? কয় চলো একটা কাজ করি, অনেক দিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, অনেক দিন হয় তোমার সাথে মজা করার সুযোগ পাই নাই। চলো ওই ময়দানে একটা দৌড় দেই, দেখি কে ফার্স্ট হয়। তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। জোরে কোন সুবহানাল্লাহ। দুজাহানের বাদশাহ নবী আগামীকালকে বন্ধ করে, এটা লাড়াছাড়া বন্ধ করে না। আগামীকালকে যুদ্ধ, খেয়াল করেন বললাম বিষয়টা। আগামীকালকে যুদ্ধ, কাফেরের লোক কুবাকুবি হইব। আর নবীজি আগের রাইতে ওনার স্ত্রী রে আমরা রামবারে পাইও একটা আনন্দ করি। কি ঠান্ডা মাথার মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? দেখি যেমন তেমন কথা মনে করছে। আগের নির্বাচনের আগে আপনার ঘুম হয় না।
চেয়ারম্যান সাহেবের নির্বাচনের আগের রাত ঘুম নাই, ঠিক নিও কথা কথা ঠিক নেই। আগামীকালকে ভোট যুদ্ধ, এই ভোট যুদ্ধের আগের রাত চেয়ারম্যানে ঘুমের ওষুধ খাইও ঘুমাইতে পারে না, খালি স্বপ্নে দেহে ভোট দিতে আসে, দেহে যে ভোট গলতে আসে, কতক্ষণ এবারে আনবো কতক্ষণ হেবারে আনবো না, ইয়ারা ঘুমের ভিতরে সিফা দিয়ে উঠে। আসলবার জানি কি অবস্থা হয়, ঘুম হয় না, এটা কোনো অন্যায় না, এটা স্বাভাবিক, এটা একটা টেনশনের বিষয়, ঠিক নিও। নবীজি যুদ্ধের ময়দান আগামীকালকে হবে, আগামীকালকে কাফেরদের সাথে যুদ্ধ হবে, জয় পরাজয় নির্ধারণ হবে। আল্লাহর নবী আম্মা জান আয়েশা আসো, দুইজন মিলে একটু দৌড় দেই, একটু আনন্দ করি, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। আম্মা জান আয়েশা লজ্জা পেয়ে গেলেন, ডাক দিয়া করে একটা কথা কইলেন, সব সাহাবারা এখনো আছে, আমরা জামাই বউ দৌড়াদৌড়ি করলে মানুষে দেখলে আইসাইসি করবো, কয় তুমি কি মনে করছো আমি না থামাই আইছি, সবাই রে হতাইয়া তারপরে দৌড়াইছি। সুবহানাল্লাহ কইতেন না, সব ঘুম ফাড়াইয়া তারপরে আইসি, টেনশন করো না, কেউ নাই। আমি সকলে কইছি সব ঘুমাও, আমার কথার লগে লগে সকলে ঘুমাই লাইছে, আই 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 তাড়াতাড়ি করে দৌড় দিয়া যায়। তখন দুজন আম্মা জান আয়েশা আরো আনন্দ বিচারে শুরু মানুষ না, খেলা পাইলে আরো খুশিয়ে না। নবীজি যখন ডাক দিছে আম্মা জান আয়েশা আইছে, আইসে সবরে নবীজি কয় এই যে এটা হলো খেজুর গাছ, আমরা দুজনে সুজ হইয়া খেলাম, রেডি 1 2 বিসমিল্লাহ কইয়া দৌড় দেন, এই খেজুর গাছে যায় কেড়ায় ফার্স্ট হয় ছায়া। তা আম্মা জান আয়েশা কয় হ্যাঁ রেডি, এমনি একটা কাঁচা মাছা দিয়া সুন্দর করিয়া এই সুন্দর করে গন্ডা টুন্ডা দিয়া এমনি রেডি হইয়া খেলেছে। নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া সেটা যখন দৌড় দিছে, আম্মা জান আয়েশায় কয় আমার শরীরটা আছিল পাতলা, আর নবীজি দৌড় দিছে পরে আমি তো দৌড় দিয়ে গিয়েছে না, আমি ছোট মানুষ না, পাতলা শরীর, দৌড় দিয়ে গিয়ে গাছের কাছে গেছি গিয়া নবী ফিসে পড়ে গেছে গা, আমি দৌড় দিয়া কইছি আমি ফার্স্ট আমি ফার্স্ট। নবীজি মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে ফার্স্ট। সুবহানাল্লাহ। আমি যদি ইচ্ছা করে পিছে না পড়তাম, তুমি বুঝে আমার লোকে দৌড় দিয়ে পারো, তুমি জিতটা যেন খুশি হও, এইটার লাগে তো আমি ফাতলা গাই দিছি না। সুবহানাল্লাহ না তো। নবীজিরে যে আল্লাহ কত তো বাইরে যে গেছে আছে, নবীজিরে যে আল্লাহ কত ক্ষমতা দিছো দুনিয়ার ভিতরে, খেয়াল করে রহন যে দূর ক্ষমতা আছে, জান্নাতে যাওয়ানোর পরে লগে লগে তার ক্ষমতা হইব 70 গুণ। আর আসতে কোন সুবহানাল্লাহ কয় গুণ? দুনিয়াতে যদি আপনার থাকে 1, জান্নাতে গিয়ে আপনার ক্ষমতা হইব 70। সুবহানাল্লাহ। একজন যুবকে 70 জন যুবকের ক্ষমতা পাইব। ওহন যদি তুই লাভ দিয়া যাইতে পারো 5 হাবলা যাবি 500টা 35 350 ফাল দিয়া যাবি গে, তুই গিয়েও দেখবি উপরে আরো বেশি হয়, যাইতে গেলে ইচ্ছা গেলে 70 জন যুবকের ক্ষমতা পাইবে একজন যুবক। ওহন যদি আলগি দিতে পারো 1 মুঠ, হাবলা আলগি দিতে পারবি 70 মুঠ। সুবহানাল্লাহ। তখন যদি ঘুষি দিয়া কলা গাছ একটা হালাইতে পারো, আর হ্যাবলা 70টা কলা গাছ এক লোকের দুপুরে ফিরে যাবে ভিতর ঘুষির লোকে, এইরকম ক্ষমতা আল্লাহ একজন যুবককে দিব। তো এলে দুনিয়ার একজন যুবকে জান্নাতে গিয়া পাইব 70 জন যুবকের ক্ষমতা, আর নবীজির আল্লাহ দুনিয়ার ভিতরে ক্ষমতা দিছে জান্নাতে 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ নবীজিরে দিছে। সুবহানাল্লাহ। 70 জন যুবকের ক্ষমতা নবীজিরে দিছে। এই নবী বুঝি এই আম্মা জান আয়েশা বেনি তোর লোকে দৌড় দিয়ে ফিসে ঘুরে দেখে ফাল দিলে সীমানার এগুল কাইট পরে। সুবহানাল্লাহ বলা যায়। নবীজি যখন কইছে আম্মা জান আয়েশা যখন কইছে আমি ফার্স্ট আমি ফার্স্ট, নবীজি কইছে হ দেহার ভিতরে তো তুমি ফার্স্ট, তো খুশি হও। সুবহানাল্লাহ বলেন না। ইচ্ছা কইরা তরকারি মজা না হইলো ওকে মজা হইছে না, এরপরও কইয়েন বউয়েরে মাশাআল্লাহ আজ্জার তরকারিটা ফাইন, দেখবেন এবিডি খুশি হয়ে যাইব গা, পরের দিন আরো মজা হইল। আমরা তারা যদি পারে না, কথা তো একটা মনে করছে না কই নিতে হয়। আমার পরিচিত এক বেড়া আছে খুব স্যাঁতা, স্যাঁত কম না বেশি না, কথা কেন স্যাঁত কি কম না বেশি, সাংঘাতিক স্যাঁতা বেড়া। তা আমরা চিন্তা করছি যে আরে তার এমনি যে স্যাঁত বউয়ের লোকে যদি কিতা করে তে বোধহয় বউয়ের সারা করে লেগেছে। তখন আমরা এই ফলাফানি শুনতে আসি যে কিতা কয় এবারাই দেখি, তো বাসর করে বউয়ের লোকে এবারাই কইতে আছে আমার কইলাম স্যাঁত বেশি, এবিডি কয় সারবো আমার কম। আপনার কি কথা বুঝেন না? আমার হাতে কয় জামাইয়ে কয় আমার কইলাম স্যাঁত বেশি, বউয়ে কয় সারবো, এবারই রয়ে যাবো গা আমার একটু কম আছে।
কারণ একজনে যদি 3 হয় আরেকজনে যদি 1 হয়। আরে কারেন্ট গেছে গারে শেষ। উঠে কেন রে? যাই না হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ ছেড়ে এই যে আল্লাহর ওলি যারা যাইতে আছে তারা সব আল্লাহর ওলি। তারা দোয়া করছে, লগে লগে তারা দোয়া কবুল। তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠতে লাইলাম বলি। তারা দোয়াটা করতে দেরি, কবুল হইতে দেরি। ওলি ওলি হ্যাঁ কারেন্ট আইব যাইব আমরা ওটা ভিড়তাম না, আমরা ওয়াজ শেষ হইলে ওটা ঠিক রে কথা কি যেটা উঠছিল এটা কইলে যা তা আম্মা জানা আসা আমি ওই যেটা কইতাম ইসলাম ওই আন্ডার হাতে মনে আছে নি রে? সাত কম না বেশি? বউরে বুঝাইতে আছে শোনো বাসর করে কই আর এখন ভালো আছে, আমার কইলাম সাত বেশি বেরিয়ে কয় সারবো আমার একটু কম আছে, মিলজিল করে চলে লাইতাম পারলাম কমে বেশি মিলে তে কয় না বেশি কয় আমারও করে কমে সারবো তাহলে টেনশন করেন না। সে তৈরি হয়েছে না হলো আমি কি অহন খুশি আছি না চেক চালাইছি এটা বুঝবা কেমনে? 2-1টা লক্ষণ কইয়া রাখি কয় কোন না কয় সবসময় আমি তোমার তুমি করে কয় কি করে কয় আর কথা কয় না লোকটি ঘুমাই লেছে নাকি? সব সময় তোমার আমি তুমি করে কয় যখনে দেখবা যে আপনি কইলে কইতে তখনই মনে করবা আমি শিখতে গেছি। তো বেরিয়ে তো ডরে ডরে খাই আমরা তাই কমলা জানি আপনার কয়। একদিন মাটি গেটটা খাইতে বইছে পরে বাতরি মাত্র মাহা দিয়া নলাটা দিছে বেরিয়ে বাইরে দিয়া লোকে যে ফেরিয়ে বাতাস করতে আছে তে নলাটা দিয়া সেটা কয় আপনি এটি কি তার আনছে এপিডিয়ে উঠটা দিয়া লাইছে দৌড় আপনার তাই না আপনি কই আলাইছে রে নমনা গাওয়া দিয়া সেটা হরির পিছে দিয়া খেরি রয়েছে তে ডাক দিয়া কয় খালি আমার পিছে দিয়া গিয়া বাচ্চা আর যেন ওই সাড়ে বেড়া ছড়াই দিলাম দেখবে তরকারির ভিতরে নুন দিতা মনে থাকে না ফাঁকনামি করে বইয়া বইয়া এইরকম অনেক বেড়াইতেছে এটা করে জামাই বইটা ফিটাফিটির সম্পর্ক মার হাবা কয় না যায় জোরে কেন মার হাবা। আবার নবীজি কথা মনে আছে নিও দৌড় দিয়া ফার্স্ট হয়েছে কি নবীজি না আম্মা জান আয়সা ফার্স্ট হয়েছে নবীজি এটা আবার মনে রাখছে কয়দিন পরে আবার যুদ্ধের ময়দানও গেছে এবারও বাঘে পড়ছে আম্মা জানা আয়সা গেছে পরে নবীজি ডাক দেখা আসা ওই যে একবার দৌড় দিস না আর তো দৌড় দিতাম সুবিধা পাইলাম না তো আজ্জা আবার দৌড় দেই এবার আজ্জা আবার খেলেছে বিসমিল্লাহ কইয়া স্বামী স্ত্রী 2জন মিল্লা যখন দৌড় দিছে নবীজি চট করে গিয়া ফার্স্ট হয়ে গেছে গিয়া সেটা কেটেছে আমি ফার্স্ট আম্মা জানা আয়সা খুশি না বেজা মনটা খুব খারাপ ছোট মানুষ না এমনি ঠইকে গেছে এমনি মনটা খুব খারাপ নবীজি কানে কানে গিয়া কয় মন খারাপ করে লাভ নাই ওই যে জিতটা একটু ইয়া দেহা ভাব দেখাইছিল যে সেটার প্রতিশোধ নিলাম সুবহানাল্লাহ বলেন না কি সম্পর্ক রে কি সম্পর্ক আমরাও তো স্ত্রী আছি কবে কয়দিন দৌড় দিচ্ছেন কেডায় কোনদিন দৌড় দিচ্ছেন বউ লইয়া মরে তো যাবেন বুড়া বেড়ে হয়ে গেছে সামনে হড় হয়ে গেছে ওখানে একটা দৌড় দিলেন না নবীজি দৌড় দিয়ে কয়বার কয় যে হুজুর আমি যখন মাহফিলও কইছি